ঠিক কিনা? চায় কিনা জোরে কোন? আপনি 900 টাকা দিয়ে শাড়ি আনছেন, মহিলার পছন্দ হয় না। 700 টাকা দিয়ে শাড়ি কিনে আনছে, ওই 900 টাকার থেকে অনেক দুর্বল, ও আনছে 900, পুরুষে আনছে 700। এরকম ঘটনা ঘটে কিনা? তবে আপনাদের একটা বুদ্ধি শিখাই দিই, এখান থেকে তো মহিলা আছে, বিপদ হবে, মানে প্রশ্ন আউট হয়ে যাবে। 300 টাকা দিয়ে শাড়ি কিনে 1500 টাকা বলবে না, এটা জায়েজ। মা বোনেরা আপনারা শুনেন না, জায়েজ। 3 জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ, এক জায়গায় বলে দিলাম। তবে এইখানে যাদের মা বোনেরা আপনাদের স্ত্রীরা আছে, এদেরকে বলবেন না, এরপরে কিন্তু মায়েরও খাইতে পারে, কারণ আমি তো অবস্থা আউট করে দিচ্ছি। ঠিক না জোরে কোন? নবীজি বলেন, কিয়ামতের আলামত দেখতে যদি চাও, 3 নম্বরে দেখবে শতকরায় 80টা ঘরের ভিতর জিনা শুরু হবে। কথা বল না। 4 নম্বরে দেখবে কিয়ামতের আলামত দেখতে যদি চাও, ধনীরা দান করবে না, ওই দানের পরিবর্তে, সুদের পরিবর্তে তারা দান যাকাতের পরিবর্তে সুদে টাকা লাগাবে। সুদ খাওয়া সুন্নাতে মুআক্কাদা। কথা বলেন, যারা সুদ খায় তারা খুশি হয়েছে, হুজুর একটা পাইছে। সুদ খাওয়া বলে সুন্নাত। জোরে কর নাউজুবিল্লাহ। সুদ খাওয়া কেমন? নিজের মায়ের সাথে, মার সাথে 42 বার জিনা করার থেকে খারাপ। আরো জোরে কর। যারা পারেন এই জিনা করতে, তারা সুদ খাইবেন বেশি বেশি। পারবেন? পারবেন? বন্ধু আমার, ভালো করে বুঝবেন, নবীজির কাছে 3 জন সাহাবী আসলেন। কয়জন? আরো জোরে কোন? ওয়াজ কিন্তু বাড়ি নিয়ে যাবেন। অনেকে ওয়াজ শুনতে আসে, এইখানেই কব ওয়াজ বাড়ি বন্ধ। মা বোনেরা কথা বলেন না, বাদাম খাওয়া বন্ধ করেন, দরকার হলে 2 কেজি আমি কিনে দিয়ে যাবো। কি কর? স্টপ ইউর মাউথ, মাই ডোন্ট সাউন্ড। This is my holy Quran. This is last prophet Hazrat Muhammad Mustafa sallallahu alaihi wasallam. ঠিক কি না? বন্ধু আমার, ভালো করে বুঝতে হবে, নবীজি বলেছেন 3 জন লোক আমার কাছে আসলো। কয়জন লোক? আরো জোরে কোন? আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা কুনতু সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমরা এমন একটা আমল, মা বোনদের থেকে কথা আসে, মা বোনদেরকে 40 হাত দূরে বসাবে। এটা এমন একটা জামানা, 3 মহিলা একটা নইলে গল্প শুরু হয়। কথা বল না কেন? কুমিল্লার কথা বলতেছি, কিন্তু আপনাদের এলাকার মহিলার ভালো, আন্তর্জাতিক শব্দ। এরা বাজার ঘাটে যায় না, মাঝে মাঝে একটু মার্কেটও না, তাও যায় না মাস। বন্ধু আমার, ভালো করে বুঝবেন, নবীজির কাছে কয়জন সাহাবী আসলেন? সবাই বলেন। এসে বলতেছেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা কুনতু সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর, আমি চাবি আপনার কাছে এমন একটা আমল চাই, যে আমল করলে পরে সোজা জান্নাতের মালিক হতে পারবো। আরো জোরে কোন? আমি হাত উঁচু করলে সুবহানাল্লাহ বলবেন, ঠিক আছে? হাত নিচে করলে আল্লাহু আকবার বলবেন। মনে থাকবো? বলেন তো। ভেরি গুড, ঠিক আছে। তো হুজুর, এমন একটা আমল শিখতে চাই, যে আমল করলে পরে সোজা কই যাবে। আরো জোরে কোন? আমাদের দেশে অনেকে আছে না, হুজুর নামাজ না পড়লে কি হয়, ইমান ঠিক আছে।